আমি জানি না, কারণ আমি শুধুমাত্র পুরুষ। শেখানো হয়নি, কি করবো? আমি আমি এই বাড়ির প্রত্যেকটা মেয়ে, মা, ঠাম্মি, সুমনা, তনুশ্রী, তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আমি কখনো তোমাদেরকে আমাদের যোগ্য বলে মনেই করিনি, কখনো মনে করিনি। আমি তোমাদেরকে সবসময় না অযোগ্য ভেবেছি, নিচু ভেবেছি, অক্ষম ভেবেছি। শুধুমাত্র কর্তব্য করে গেছি। কি করবো বলো? আমাকে ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা করে দাও আজকে আমাকে। কিন্তু তুমি আজকে চুপ করে থাকো না তনুশ্রী। তোমার সঙ্গে এতদিন ধরে যা কিছু হয়েছে, আজকে আমি তোমাকে চুপ করে থাকতে দেবো না। কেন চুপ করে থাকবে? তুমি মেয়ে বলে। আজ তো তোমাকে কথা বলতেই হবে, কথা বলতেই হবে। তনুশ্রী তুমি বলো, তোমার যা বলতে ইচ্ছা করছে বলো, অনিন্দকে বলো, চুপ করে থেকো না। তনুশ্রী আমি বলছি তোমাকে, বলো, কথা বলো। সেই দিনগুলোর কথা মনে করো তনুশ্রীদি, যখন দিনের পর দিন তুমি চোখের জল ফেলেছ আর অনিন্দদা তোমার দিকে ফিরেও তাকায়নি। সেই দিনগুলোর কথা মনে করো তনুশ্রীদি, যখন তোমার কোনো অন্যায় না থাকা সত্ত্বেও তোমাকে চূড়ান্ত অপমান করা হয়েছে। আর সেই দিনটার কথা ভাবো, যখন তোমার হাতে সাজানো সংসারটা অনিন্দদা এক নিমেষে ওই রুষার হাতে তুলে দিয়েছিল। তোমাকে শেষ করে দিয়ে, তোমাকে ধ্বংস করে দিয়ে ও তার নিজের জীবন সাজাচ্ছিল। মনে করো তনুশ্রী, কথা বলো। মনে করো, মনে করো তনুশ্রী, বলো। অনিন্দকে যেটা বলতে ইচ্ছা করছে বলো, বলতে আজকে তোমাকে হবে। তনুশ্রী চুপ করে দেখো না, বলো, বলো তনুশ্রী, বলো, বলো, বলতে তোমাকে হবেই। তাই আজও যা বলছি সম্পূর্ণটা আমি বুঝেই বলছি। আপনার মেয়ে ডিভোর্সি কাকুমণি। সামনে ওর অনন্ত জীবন পড়ে আছে, ওকে এইভাবেই একা কাটিয়ে দেবে? আপনি ওর বিয়ে দিন কাকুমণি। কি যাতা বলছো কি তুমি? হ্যাঁ, তনুশ্রীর বিয়ে দেবে ওর শ্বশুর মশাই? এতক্ষণ অনেক কথা সহ্য করেছি, এবার কিন্তু জল মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। কেন কাকিমণি, আমি ভুল কি বললাম? আজকে যদি অয়ন্তিকার সঙ্গে সুপ্রানন্দার ডিভোর্স হয়ে যায়, তাহলে কি আপনারা ওকে এইভাবেই বাড়িতে বসিয়ে রাখবেন? ও বিয়ে দেবেন না? এই একদম না, আমার নাম নিয়ে অন্য কারোর সাথে তুলনা করবে না। কোথায় আমি আর কোথায় তনুশ্রী? অয়ন্তিকা, আমি যেটা বলেছি সেটাই আমার শেষ কথা। তনুশ্রী আজকে এই বাড়িতে আমার মেয়ে হিসেবে থাকবে, সসম্মানে মাথা তুলে। যদি মানুষকে সম্মান করতে না জানো, সম্মান করতে শেখো, তবেই জীবনে বড় হবে আর মানুষের থেকে সম্মান পাবে। ব্যাস, তাহলে সবকিছু যখন ঠিক হয়েই গেল, তনুশ্রী যখন মেয়ে হয়েই গেল এই বাড়ির, তাহলে এই বাড়ি থেকে তনুশ্রীর বিয়ে হচ্ছে, তাই তো? তুমি কি বলছো আনন্দী? তুমি এবার থামো। তনুশ্রী, জীবন তোমাকে একটা সেকেন্ড চান্স দিয়েছে, সবাই এই সুযোগটা পায় না। আর কোনো রিস্ক নেওয়া যাবে না।
এবার একজন ভালো মানুষ দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। আর তোমার বিয়ে এই বাড়ি থেকেই হবে, আর এই মণ্ডপেই তোমার বিয়ে হবে। বরপক্ষকে আপ্যায়নের দায়িত্ব আমি নিলাম। তাহলে তনুশ্রীদির বিয়ে হবে, আর এই লাহিড়ি বাড়ি থেকেই হবে। এই যে এখন হিরের টুকরো। হ্যাঁ, এই দেখুন, বিরাট ব্যবসা, বুঝতে পেরেছেন? এর আন্ডারে কমপক্ষে 200 লোক কাজ করে। হ্যাঁ, কুছ পরোয়া নেই, আমার কাছে সব রকম পাত্র আছে। হ্যাঁ, এর থেকে বড় ব্যবসায়ী পাত্র দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? জানতাম। শোনো, এখন চুপ করে দাঁড়িয়ে থাকবে, এবার তো খেলা জমবে নাকি? দাঁড়াও, দেখান বের করুন। এই যে, হ্যাঁ, এই ধরুন। হ্যাঁ, দেখুন, আপনি তখন থেকে কি 200-500 করে যাচ্ছেন বলুন তো? আপনি আমাদের তনুশ্রীদিকে চেনেন? ও না একাই 1000 জনের সমান। ওকে টক্কর দিতে পারে এমন একজন পাত্র চাই। আমার ডাক্তার ছেলে চাই, ডাক্তার পাত্র। বিয়ের জন্য ঘটক টাকা হয়ে গেছে, নতুন বিয়ের এত তারা। কি করছেন বলুন তো দাদা আপনি? হ্যাঁ, আপনি আমাকে তখন থেকে কি সব দেখিয়ে যাচ্ছেন। তো কি হয়েছে যে বিদেশে থাকে? তো কি হয়েছে যে ব্যবসা করে? এখন তনুশ্রী বিয়ে করে ওই 7 সমুদ্র 13 নদী পার করে বিদেশে থাকবে না, এই বাড়িতেও যাতায়াত থাকবে। ওর বাচ্চা কাচ্চা, স্বামী, সংসার সবাই মিলে এখানে এসে আড্ডা দেবে, হই হই করবে, তবে না জমবে। হচ্ছে না। দেখুন, আপনি যদি না পারেন তো ঠিক আছে, আমাদের বলে দিন, আমরা বুঝে নেব।